হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ পাপড়ি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিও স্টার্ট করছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে সকালবেলা একটা ভিডিও গেছে, সেটা আদৌ তোমরা দেখেছো কিনা জানি না, তাই ভাবলাম কিছুক্ষণ পরে আরেকটা ভিডিও শ্যুট করি। তার কারণ আমার কিছুদিনের ম্যান্ডি রানির অনেক ভিডিওগুলো জমে গেছে। তার ভিডিওগুলো আমি একদম ছোট ছোট ক্লিপ ওয়াইজ দিচ্ছি, যাতে তোমাদের কাছাকাছি পৌঁছাতে অনেকটা সুবিধা হয় আর তাড়াতাড়িও আমি পৌঁছাতে পারি। কারণ এখন আমার কি বলো তো, 25 মিনিট 26 মিনিটের ভিডিও আপলোড করা একদম ইম্পসিবল, আমি পারবো না। প্রথম কথা, সময়ের অভাবে না একদম পারবো না, যেহেতু ছেলের পড়াশোনার একটা চাপ আছে, তারপরে সংসার সামলে আমার ব্লগিং চ্যানেলটা সামলে সব কিছু মেনটেন করে আমার পক্ষে এখন ওই 25 মিনিটের ভিডিও দেওয়া সম্ভব না। তো আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যান্ডি রানির কাকি শাশুড়ি মানে ছোটো মা, যে কিনা অন ক্যামেরাতে এত কথা বলে গেল। মানে এত কথা বলতে কি, আমি ওনার ভিডিওটা পুরো দেখলাম, উনি যে কমেন্টগুলো এসছে তার প্রত্যুত্তরে অনেক কথা বলে গেছে। কিছুদিন আগেই দেখছিলাম যে ম্যান্ডির ভিডিওতে ছোটো মার সাথে খুব পিরিত, কিন্তু এই পিরিত কোথায় গেল ভগবান জানে। ক্যামেরার সামনে এসে উনি যে এত কথা বলল যে কাউকে জোর করে পুজো করানো যায় না, কাউকে জোর করে কিছু করানো যায় না, জোর করে কিছুই হয় না। তো এইসব কথাগুলো যে বলল, তাতে কি বোঝা গেল? তাতে বোঝা গেল যে উনি ম্যান্ডি রানি যে সোজা রথের দিনকে যে হোটেলে গিয়ে পর্ক খেয়েছে, তার জন্য ওনারা বেশ অসন্তুষ্ট। এই এই ভিডিওটাতে সেটাই কিন্তু আমার মনে হলো অন্তত। তাই ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা ক্লিয়ার করি। আর কারণ দুজনেরই ভিডিও আমি দেখেছি, ম্যান্ডি রানিরও দেখেছি, আর ওদিকে হচ্ছে ছোটো মারও ভিডিওটা দেখেছি। আর ছোটো মা যে কথাগুলো বললো একদম জেনুইন কথা বলেছে। আমি মনে করি যে ছোটো মার এই ক্যামেরার সামনে এই সত্যি কথা বলার ক্ষমতাগুলো উনি রাখে। জাস্ট এই সত্যি কথাগুলো উনি বলেছে, মানে নিজের যে কি বলবো আমি, মানে আমি ওনাকে সাহসী ছাড়া আর কিছু বলছি না। অন্যান্য বড় বড় ব্লগারদের কাছে যাদের 4.5 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার আছে, সেই সব ব্লগারদের কাছে অনেকেই কিন্তু মাথা হেট করে ফেলে। কারণ সত্যটা সত্য আর মিথ্যাটা মিথ্যা কথা বলার ক্ষমতাটা তাদের নেই। কিন্তু ছোটো মা এদিকে ডাইরেক্ট সেই কথাগুলো বলছে। আমি মনে করব সেই ভদ্রমহিলার অনেকটা ক্ষমতা আছে, তিনি সত্যি কথা বলার ক্ষমতা রাখে। এইটা দেখলাম। আর সেই ভিডিওটাও দেখলাম যে রথের দিনকে হোটেলে গেছে, বাড়িতে এত ভালো জগন্নাথ পুজো হচ্ছে, সেখানে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া, অত দূরে যাওয়া, এইগুলো একটা বাড়ির বউয়ের আমার মনে হয় করাটা উচিত নয়। যতই হোক সে সেই বাড়ির বউ, আর নিয়ম রীতিনীতি সব কিছুই মেনে চলতে হয়। কিন্তু পয়সা হয়েছে বলে নিজেকে এতটা বড় ভাবা ঠাকুরের কাছে, এটা ঠিক নয়। আর দুদিন পর পর মহাদেব মহাদেব করে গান গাওয়া, আর এদিকে ঠাকুর দেবতার নামে একদম অষ্টদম্ভা, মানে যাকে বলে তার ভেতরে কিছুই নেই, এদিকে সে ফাটা আওয়াজে দিতে ভালোবাসে। এই জিনিসগুলো দেখে ভাবলাম যে কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই ছোট একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানিও আমার এই নতুন কন্ট্রোভার্সি চ্যানেলের কন্ট্রোভার্সি ভিডিওগুলো কেমন হয়েছে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।